যুদ্ধবন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের ৭ দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে আজ। এর মধ্যেই ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালীতে কমেছে জাহাজ চলাচল, ইয়েমেনেও বেড়েছে সংঘাত। ফলে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শান্তির যে পথ চলা শুরু হয়েছিল জুনে, তা এখন গভীর অনিশ্চয়তায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 18 জুন সই হওয়া সমঝোতার আওতায় 7 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যুদ্ধবন্ধের আলোচনা কার্যত অচল। এর মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার কণ্ঠে কঠোর বার্তা। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলছেন, প্রতিরক্ষামূলক অবস্থান থেকে এখন আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান। শত্রুকে জানতে হবে তারা আমাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারবে না, বরং তাদেরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশ রক্ষা ও শত্রুর হুমকি মোকাবেলায় যা প্রয়োজন, উপযুক্ত সময়ে তাই করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের এই কঠোর অবস্থানের সাথে তাল মিলিয়ে আরও দৃঢ় রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা হয়েছে মর্যাদা ও শক্তির অবস্থান থেকেই। আর পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তার মতে, সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই জয় পেয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার অভিযোগ, ওয়াশিংটন সমঝোতার শর্ত লঙ্ঘন করে হামলা ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে ইয়েমেনেও। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী আল জাউফে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে। মারিবীয় ড্রোন হামলার কথা জানিয়েছে তারা। জাতিসংঘের সতর্কতা, 2022 সালে যুদ্ধবিরতির পর ইয়েমেনে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের ঝুঁকি সবচেয়ে বেশি। ঋতু সাহা, চ্যানেল 24।